আমরা এরশাদ সরকারের মতো একটা স্বৈরাচারের পতন দেখেছি। আমরা বেগম খালেদা জিয়ার সেই ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা দেখেছি। এবং আমার যখন বুদ্ধি হয়েছে ৮০-র দশকে, তখন আমি একটা কথা শুনতাম যে কিয়ামতের আগ পর্যন্ত জীবনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। সেও ২১ বছর পরে ৯৬ সালে রাষ্ট্রের ক্ষমতায় এসেছে এবং ২০০১ সালে ঠিক সময় মতো তিনি তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা আমাদের সংবিধানে ছিল সেই ব্যবস্থা অনুযায়ী তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। বিএনপি ৪ দলীয় জোট বিশাল মানে কি বলে মাইনরিটি নিয়ে, বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। তারপরে আবার দেখলাম সে তত্ত্বাবধায়ক সরকার 111-এর সৃষ্টি, তারপরে আবার আওয়ামী লীগ আসলো। আমরা যতগুলো আমাদের ইতিহাসের পতন আমরা দেখেছি, এই ২০২৪ সালে ৫ই অগস্টের মতো এরকম আমি দেখিনি। এবং ৫ই অগস্টের পরে আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিনও বাংলাদেশের পরিস্থিতি এরকম আমি কখনোই দেখি নাই, কখনোই না। আপনি উগ্র মৌলবাদীদের কথা বলছেন, আপনি উগ্র মানে সাম্প্রদায়িক কথা আপনি বলছেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের চিন্তা ভাবনা আদর্শ খারাপ? বিএনপি যদি ঠিকভাবে তার আদর্শকে যদি মানত, গঠনতন্ত্র মানত, ঘোষণাপত্র মানত, সোনার বাংলাদেশ হতো, তাহলে গণতন্ত্র তাদের দ্বারা হত্যা হতো না। এরশাদ সাহেবের জাতীয় পার্টি যদি সুন্দর মতো মানত, তাহলে তাকে স্বৈরাচারের রূপ নিতে হতো না। আওয়ামী লীগও যদি তার গঠনতন্ত্র নিয়ে যদি ভালোভাবে কাজ করত, নির্বাচনী যে ম্যানিফেস্টো গুলো দিয়েছিল সেটা যদি বাস্তবায়ন করত, তাহলে আওয়ামী লীগের এই ধরনের পতন হয় না। কারোরই কোনো দোষ না, কিন্তু সবারই একটাই দোষ, ক্ষমতায় কি করে টিকে থাকতে হয়। এটাই যদি আজকে আপনি বলেন, তাহলে আমি একটা কথা বলবো যে বাংলাদেশে সবসময় অসাম্প্রদায়িক রাজনীতির সবসময় বিজয় হয়েছে, তারাই সবচেয়ে বেশি শক্তিশালী। এটাকে কেউ পরাস্ত করতে পারে না। আমার প্রতিবেশী দেশ ভারতেও একই অবস্থা। তাদের ওখানে যদি কোনো সাম্প্রদায়িক শক্তি যদি উঠে, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু সেই সাম্প্রদায়িক শক্তি কোনোদিনও রাষ্ট্রের ক্ষমতায় যাবে এটা বিজেপিও জীবনে করবে না, কংগ্রেসও জীবনে করবে না, আর যারা আছে তারাও কখনো করবে না। তো অতএব এখানে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এরশাদকে তো পালায় যেতে হয় নাই, তার দল তো নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করছিল, ৩৬টা সিটও পাইছিল, সেটা স্বৈরাচার ছিল। মাফ করবেন, ১৯৮৪ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আমার বাবা এরশাদ সরকারের খাদ্য ও ত্রাণ মন্ত্রী ছিলেন। সে দুর্নীতি করতে পারবে না দেখে পদত্যাগ করেছেন। তারপরে আপনার ১৫ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করেছিল ১৯৯৬ সালে, যে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস আমি জানি না, সেটা সেই সময় বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী, তিনি পর্যন্ত এই কথাটা বলেছিল যে এটাকে খায় নাকি মাথায় দেয়, নিরপেক্ষ তো সন্দেহ না, কি বলে শিশুরাও না, পাগলও নিরপেক্ষ হয় না। এগুলো কথা তো আমরা শুনছি। আমার মনে আছে পাগল এবং শিশু ছাড়া কোনো নিরপেক্ষ নেই। ও আচ্ছা, হ্যাঁ, এরকমই কথা, কারণ অনেক আগের কথা তো। তো ব্যাপার হচ্ছে যে তারপরেও নির্বাচনে যখন ওনারা অংশগ্রহণ করলো, বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল ১১৬টা আসন নিয়ে তারা বিরোধী দল। তা আসলে আমাদের বাংলাদেশের জনগণ কখনোই অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে পরাজিত হতে দেয় না। সাম্প্রদায়িকতা যত কিছু করুক,